হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি রুবেলনাথ চলে এসেছি আপনাদের সাথে অনেক দিন পরে এক নতুন ভিডিওর সাথে। সময় নিয়ে বসে পড়ুন আমাদের সাথে। চলুন আমরা যাচ্ছি এক রহস্যময় জায়গায়, যে জায়গায় আপনারা অনেকেই পরিচিত এবং হয়তোবা কেউ গিয়েছেন, হয়তোবা কেউ যান নাই। আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু। আমরা রওনা দিলাম পাতালকালীর উদ্দেশ্যে, যাকে বলা হয় আপনার উল্টাকালী। আমরা প্রথম পাহাড় অতিক্রম করে গুটি গুটি পাই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। চলুন আমাদের সাথে। কিছুক্ষণ পরপর রেস্ট নেওয়ার পরে আমরা হাঁটতে থাকি গহীন জঙ্গল, পাহাড় পর্বত এগুলো পেরিয়ে। হয়তোবা এই পাহাড় পর্বতের সাথে অনেকেরই পরিচিত, অনেকেই হয়তোবা এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছেন পাতালকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা একটু একটু পরিশ্রম করে পৌঁছে গেছি পাতালকালী মায়ের মন্দিরে। প্রথমে আমাদের চায়ের আয়োজন একটু, তারপর একটু প্রসাদ। আমরা রাত জাগবো এখানে। আমরা ভিডিও আপনাদেরকে দেখাইতে পারিনি, এই জন্য আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমাদের চায়ের আয়োজন চলছে, এরপরে প্রসাদের আয়োজন। প্রসাদও রেডি হয়ে গেছে। আমরা খিচুড়ি রান্না করেছি রাত্রে খিচুড়ি রান্না করে এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ইতিমধ্যেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে অ্যাকচুয়ালি রাত জাগবো, আমাদের রাত জাগার মতো এখানে পরিস্থিতি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কি সুন্দর একটা মহৎ পরিবেশে প্রসাদের শেষে আমরা এখানে ঘুমানোর ব্যবস্থা করব। এখানে সব কিছু আছে, আপনারা চাইলে আসতে পারেন এবং মনে রাখবেন আসার সময় একটা গ্রামীণ সিম সাথে নিয়ে আসবেন। ইতিমধ্যে সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সকালে আবার আমরা চায়ের আয়োজনের শেষে একটু ঘোরাফেরা হবে সাথে আপনাদের দিকে। তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে সীতাকুণ্ড পাহাড়। এটা সীতাকুণ্ড পাহাড়ে যেতে চাইলে, সীতাকুণ্ড মন্দিরে যেতে চাইলে আপনারা এই দিক থেকেও যেতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন একটা নাচখানার মতো, এখানে রেস্ট করার পরিমাণ জায়গা রয়েছে, আপনারা রেস্ট করতে পারবেন। চলুন একটু মাকে দর্শন করা যাক। আমরা প্রথমে একটু মাকে দর্শন করি, স্নানের শেষে স্নান করে একটু মাকে দর্শন করে একটু ঘোরাফেরার ব্যবস্থা। তো আপনারা যারা আসবেন, কিভাবে এখানে পৌঁছাবেন, আমি ভিডিও শেষে আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দেব। চলুন একটু ঘুরে ঘুরে দেখা যাক। আমরা প্রথমেই যাচ্ছিলাম এই নদীর পথ ধরে, যে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণার পথ আপনি দেখতে পাচ্ছেন, ঝর্ণার পানি ব্যবহারের জন্য নিয়ে আসতেছে। আমরা যাচ্ছি জোড়া শিবলিঙ্গের দিকে। আমরা আসলে যেহেতু এখানে পূজা দেব এবং বলি করব, সেজন্য আমরা বেশি ঘোরাফেরা করতে পারিনি। এখানে ঘোরার মতো আরও অনেক জায়গা রয়েছে, আপনারা আসলে একটু সময় নিয়ে আসবেন। চলুন একটু ঘুরে ঘুরে দেখা যাক। আমরা আমাদের সাথেই থাকুন। আমরা এই পথ ধরে আগাচ্ছি, গহীন জঙ্গল, চারিদিকে পাহাড়। একটা জিনিস বলতে গেলে এখানে শান্তিটা আলাদা, নাই কোনো ট্রাফিক, নাই কোনো ঝামেলা, নাই কোনো মোবাইলের ঝামেলা, নাই কোনো কল, একদম নিস্তব্ধ, একদম মনোরম পরিবেশ। আসলে এখানে যারা আসেন দর্শনার্থীরা সবাই সময় নিয়ে আসেন। আপনারা যারা আসতে চাইতেছেন এই জায়গার মধ্যে, আপনারাও সময় নিয়ে আসবেন। আমরা ইতিমধ্যেই জোড়া শিবলিঙ্গের মধ্যে পৌঁছে গেছি, শিবলিঙ্গের পাশাপাশি পৌঁছে গেছি। শিবলিঙ্গের আমরা স্নান করাবো, প্রথম শিবলিঙ্গ যেটা, এটা
তো আপনাদের বলতে চাচ্ছি যে এখানে যদি আসেন দেখবেন মন একদম শুদ্ধ হয়ে গেছে। মনে রাখবেন এটা একটা ধর্মীয় স্থান। এখানে এসে ময়লা এবং আবর্জনা করার চেষ্টা করবেন না। আশেপাশে ময়লা আবর্জনা করার থেকে বিরত থাকবেন এবং এখানে আসলে বুঝতেই পারবেন স্বর্গ কোথায় নরক, তর্কে বহুদূর। আসলে যাকে বলা হয় পাতাল কালীবাড়ি, পাতাল কালীবাড়ির মধ্যে আসলে মনে করবেন যে পৃথিবীর থেকে আপনি অনেক অনেক দূরে। মানে আপনার যে দুনিয়া, আপনার যে যানজটের শহর, আপনার যে প্রতিদিনের নিত্যকর্মের শহর, তার থেকে আপনি অনেক 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 দূরে, অনেক দূরে। মানে মনের যে একটা শান্তি সেটা পাবেন এই পাতাল কালী মায়ের মন্দিরে। এমন শান্তি আর কোথাও পাবেন না। চলুন উপভোগ করা যাক, আমাদের সাথেই ভিডিও থাকবেন আপনারা। আমরা যতটুকু পেরেছি আপনাদের ততটুকু দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের সাথেই থাকবেন। চলুন। আসলে আমাদের ভাগ্যটা এমন ভালো, আমরা সকালবেলা, প্রতিদিন সকালবেলা যে শিবলিঙ্গের স্নান করা হয়, আমাদের সাথে যিনি এই শিবলিঙ্গকে প্রতিদিন স্নান করান এখানকার ব্রাহ্মণ, উনিও আসলে আমাদের সাথেই ছিলেন। কেননা আমরা এমন একটা সময় এই গিয়েছিলাম ঘুরতে, তখনই শিবলিঙ্গকে স্নান করার সময় ছিল। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গের স্নান হয়ে গেছে। তো আমরা একটু ভিডিও নিচ্ছিলাম। আমাদের সাথে আছে উনি ব্রাহ্মণ। আসলে উনি এখানেই থাকেন, উনি এখানেই রাত জীবন যাপন করেন। উনি আসলে আমাদের একটাই ভাগ্য যে আমরা ওনাকে পেয়েছি। এমন একটা সময় আপনাদের, আপনাদেরও একটা ভাগ্য যে উনি মানে শিবলিঙ্গকে স্নান করানোর সময় আমরা ওনার সাথেই ছিলাম। তো চলুন উপভোগ করি। ইতিমধ্যে আমরা আরও দুটো শিবলিঙ্গ সামনাসামনি এসে গেছি, দেখতেই পাচ্ছেন। পৌঁছাচ্ছে ওই জায়গার মধ্যে। পাহাড়ি ঝর্ণার কীভাবে বয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আসলে পাহাড়ি ঝর্ণার যে আওয়াজ না, পানির আওয়াজ না, আপনাদের মন কেড়ে নেবে। মানে পানির আওয়াজগুলো না আপনাদের মন কেড়ে নেবে একদম। মানে বুঝতেই পারবেন না যে আপনি কোনো এক দেশে অবস্থান করতেছেন। দেখতেছেন নন্দী মাতা, গৌরনন্দী আমাদের সাথেই আছেন। এখানে নন্দী স্থাপন করা হয়েছে। এই পাথরটি দেখতে আসলে নন্দীর মতোই ছিল, সেজন্য এর উপরে নন্দীটা স্থাপন করা হয়েছিল। তো চলুন আমরা শিব স্নানটা দেখে পেলে একটু করে। সাথে আছেন, আমাদের সাথে আছেন এখানকার আচার্য। উনি এখানে রাত জীবনযাপন করে, আগে একবার বলেছি আমি। আমরা এখানে একটু দেখব, সাথে থাকুন। চলুন দেখে নিই গৌমাতার স্থান এবং আমাদের শিব শঙ্করজির স্থান। আমি আগেও বলেছি আপনাদের, এখানে আসার সময় একটা গ্রামীণ সিম সাথে নিয়ে আসবেন। গ্রামীণ সিম এই জন্য সাথে নিয়ে আসবেন, যেখানে সব নেটওয়ার্কের শেষ, সেখান থেকে গ্রামীণ সিমের শুরু, গ্রামীণ নেটওয়ার্কের শুরু। এখানে সব জায়গার মধ্যেই গ্রামীণ নেটওয়ার্ক পাবেন না। নির্দিষ্ট কিছু স্থানে গেলে আপনারা গ্রামীণ নেটওয়ার্ক পেতে পারেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, গ্রামীণ সিম সাথে মাসবি নিয়ে আসতে পারবেন। নিয়ে আসলে মাঝে মধ্যে পরিবারের সাথে একটু একটু কথা বলতে পারবেন। তো চলুন শিব শঙ্করজির স্নান উপভোগ করি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিব শঙ্করজির স্নান চলতেছে, দেখতেই থাকুন, সাথে আমার কথা শুনতে থাকুন। আসলে এখানে এমন একটা পরিবেশ রয়েছে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এমন একটা পরিবেশ কোথাও খুঁজে পাবেন না।
তো চলুন সাথে থাকুন, আমার বন্ধু শিব স্নান করাবেন, দেখতে থাকুন। তো এখানে যদি আপনারা আসতে চান, দুইটা রাস্তা রয়েছে, দুইটা রাস্তা দিয়ে আসতে পারবেন। প্রথমে একটা সীতাকুণ্ড মন্দির পরিক্রমা করে আসতে চাইলে ওই দিক থেকে আসতে পারবেন। এখানে সীতাকুণ্ড মন্দির পরিক্রমার পরেই আমাদের পাতালকালী বাড়ির আসার সৌন্দর্য রাস্তা রয়েছেন। যারা শহরবাসী ঢাকা থেকে আসবেন ওনারা চাইলে ওই দিক দিয়ে আসতে পারবেন। আর যারা ফটিকছড়ি এবং রাঙামাটি, চট্টগ্রাম, এভরিথিং চট্টগ্রাম জেলার যারা আছেন, আপনারা চাইলে নাজিরহাট সংলগ্ন সুরখারহাট বাজার মসজিদ গেটের সামনে এসে ওইখান থেকে সিএনজি নিয়ে রাজার বাজার অতিক্রম করে কিছু সামনে গেলেই দেখতে পাবেন পাতালকালী মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। যে কাউকে আপনি জিজ্ঞাসা করলে বলে দিবেন পাতালকালী বাড়ি মন্দির কোন দিকে যাব, লোকে আপনাদেরকে দেখিয়ে দেবে। সেখান থেকে আপনাদের পাহাড় চড়তে হবে, পাহাড় ধরে পাহাড় ঘেঁষে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে, যে রাস্তাটা আপনারা উপভোগ করেছেন ভিডিওর প্রথমে, ওই রাস্তা দিয়ে পাহাড় ঘেঁষে আস্তে আস্তে এগিয়ে আসবেন। মনে রাখবেন আসার সময় সাথে পানি এবং কিছু শুকনো খাবার নিয়ে আসবেন। আর যারা রাত জাগবেন, যারা প্রসাদের আয়োজন করবেন, আপনারা ওইখানে সাথে আপনাদের প্রসাদের যে আয়োজন সেগুলো বাজার করে নিয়ে আসতে পারবেন। এবং থাকা খাওয়ার আরও বিশেষ সুবিধা রয়েছে পাতালকালী মায়ের মন্দিরে। পাতালকালী মায়ের মন্দিরে নির্দিষ্ট অফিস রুম রয়েছে। অফিস রুমে যোগাযোগ করলে আপনার থাকার কম্বল এবং আপনার রান্না করার ডেকচি সেগুলো আপনারা পেয়ে যাবেন। আরও রয়েছে পাতালকালী মায়ের মন্দিরে আপনারা যদি কিছু নাও আনতে পারেন সাথে, আপনারা অফিস রুমে যোগাযোগ করবেন, আপনাদের জন্য ওইখানে প্রসাদের আয়োজন করা হবে। আপনারা ওইখানে থেকে প্রসাদ নিতে পারবেন এবং প্রসাদের বিনিময়ে হালকা কিছু পরিমাণ প্রণামী দিতে হবে। এটা মাথায় রেখে সবাই আসবেন। আর এখানে চায়ের দোকানে রয়েছে, আপনারা যারা একটু চা খেতে পছন্দ করেন আপনারা চাও খেতে পারবেন এখানে। চলুন আস্তে আস্তে সামনে এগিয়ে যাওয়া যাক। এখানে জোড়ালিঙ্গ শেষ, আমরা আপনাদের চেষ্টা করব সামনে একটু নিয়ে যাওয়ার জন্য। সামনে চলুন দেখি কি আছে, আমি একটু চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আমাদের এখানে আসলে এখানে দেখার মতো আরো অনেক কিছু আছে, আসলে সময়ের কারণে আমরা আপনাদেরকে এগুলা দেখাইতে পারিনি। চলুন সাথে থাকুন, সামনে কি আছে দেখি, আমাদের সাথেই থাকবেন। এখানে আসলে আপনাদের নির্দিষ্ট স্থানে আপনারা পায়ের জুতোগুলো রেখে আসবেন, কেননা এখানে বিভিন্ন আকারের পাথর রয়েছে আর বিভিন্ন পাথরের উপরে বিভিন্ন দেবদেবীর ছায়া ছদ্ম বেশি উঠেছে। আপনারা মনে রাখবেন এখানের পবিত্রতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমাদের সাথে যিনি ছিলেন এখানকার ব্রহ্মচারী, উনি আসলে চলে যাচ্ছেন ওনার মন্দিরের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন উনি মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। আমরা এখানকার পুজো শেষ করে আমরা যাব আর একটু সামনে আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। ধন্যবাদ। তো যারা আমার এই ভিডিও দেখবেন একটা জিনিস মনে রাখবেন, একটা ভিডিও বানাইতে গেলে কি পরিমাণ কষ্ট হয় এবং
কতগুলা ভিডিও অ্যাড করে কতগুলা ভিডিও তৈরি করতে হয়। চলুন লাইক কমেন্ট করে সাথে থাকবেন। চলুন আমরা উপভোগ করি মায়ের মন্দিরের আরও কিছু জায়গা। সাথে থাকবেন। এখানে আমরা উপর দিয়ে যাব। জয় শ্রীরাম। আয় আয় আয়। আপনারা দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গল, দুই পাশে উঁচু উঁচু পাহাড়, তার মাঝে বয়ে গেছে এই ঝর্ণা। আমরা শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত আসতে পারছি। তো আমরা এখান থেকে আবার ব্যাক চলে যাব, কেননা আমাদের অলরেডি 11:30 বেজে গেছে সকাল। কেননা আমাদের 12টার মধ্যে পূজা দিতে হবে। আমরা আর সামনে আগাচ্ছি না। এটাই একটা শিবলিঙ্গ, একটু উল্টা অবস্থায় পড়ে আছে, এখনো পর্যন্ত মানে সিধা করতে পারে নাই। কারণ একটা শিবলিঙ্গকে সিধা করে বসাতে গেলে অনেক লোকের প্রয়োজন হয়, অনেক পরিশ্রম এবং অনেক সাই সামগ্রীর প্রয়োজন রয়েছে। তো আমরা ইতিমধ্যেই আবার পূজা মণ্ডপে ফিরে চলে এসেছি। উপভোগ করুন।
পূজার শেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভিডিও নিতে পারি নাই, কারণ আমাদের সময় খুবই কম ছিল। বিকাল তখন 4টার পরে আমরা আবার আসার জন্য ব্যাক রওনা হয়ে গেছি। যতবারই চলে যাচ্ছি, যতই দূরে চলে যাচ্ছি, মাঠ থেকে মনে হচ্ছে যে আমরা কি যেন এখানে ফেলে চলে যাচ্ছি, এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবেন এখানে, এসে কিছু রাত্রি যাপন করবেন, বুঝতে পারবেন আসলে মায়ের ভালোবাসা কতটুকু। আমি সেটা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। তো চলুন আমাদের সাথে আবার ঘরে ফিরে চলে যাওয়া যাক, ঘরে ফিরে আসা যাক, ঘরের ছেলে ঘরে ফিরে আসা যাক। এটাই কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একবার হলেও মাকে এসে দর্শন করে যাবেন, মার চেহারাটা দেখে যাবেন এবং মাকে একবার স্মরণ করে যাবেন। দেখতে পাচ্ছেন দূর দূর দূরান্ত থেকে পাহাড়গুলো, আমরা এই পাহাড় দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ঘরে চলে আসার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। জয় শ্রীরাম, জয় শিবশম্ভু, জয় পাতাল কালীমা, জয় পাতাল কালীবাড়ি, জয়, সবার জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তারা বেল হয় গিয়ে গুণ বাইক নিয়ে মানে এতে আরো হলজি না, আরো হলজার বাঁচি নাই। আঙ্গুর খা, আঙ্গুর গাছ কটা না জিজ্ঞেস তোরা, আঙ্গুর খা, আঙ্গুর গাছ কটা না জিজ্ঞেস কি হস এবার মাঝে মাঝে খালি বেলাচ্ছে না ভাই, হালকা সম্ভব দোকানে মিলে দিকে যান তো বুঝলি। হাট যাওয়ার পথে সামান্য